সুপার ফোরের প্রথম লড়াই এবং সুপার ফোরের প্রথম লড়াই সুপার ক্লাশ দেখার অপেক্ষায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভক্তরা, এবং সেই ম্যাচ দেখতেই সবাই এসে হাজির হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আপনারা দেখছেন যে দুবাই স্টেডিয়ামের প্রাঙ্গণে এখন আমি যখন ঠিক এই ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটার সময় কিন্তু টস হয়ে গিয়েছে, মাঠে জাস্ট বল গড়াবে এমন সময় এখনো কিন্তু অনেক মানুষ ঢুকতেছে। সেই 2-3 ঘন্টা ধরেই কিন্তু এই সিরিয়ালটা চলছে। দর্শকরা আসলে সবাই সুপার এক্সাইটেড ছিল যে মাঠে প্রবেশ করে। আমরা একজন দর্শকের সাথে কথা বলবো, যিনি কি মনে করেন আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা কেমন হবে? টসে জিতেছে, তো সেই কারণে আগে যেহেতু ফিল্ডিং নিছে ওদেরকে ব্যাটিং এর জন্য দিয়েছে। আমি খুব মন প্রাণ থেকে বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে জিতবে। শ্রীলঙ্কা দুদিন আগেও আপনাদের বন্ধু ছিল, আপনারা সবাই মিলে দোয়া করেছেন। আজকে আমাদের স্বার্থে ওরা আমার বন্ধু ছিল একদিনের জন্য, আজকে কিন্তু বন্ধু না, আজকে নাগিন ডাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। জয় বাংলা। সো যেটা একজন বলছিল যে আজকে নাগিন ডান্স হবে, আসলে নাগিন ডার্বিও বলতে পারেন। 2018 সালের নিধাস ট্রফি থেকে এই নাগিন ডার্বি চলছে। বাংলাদেশ দলের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ মানে সুপার এক্সাইটিং একটা ম্যাচ। আপনারা জানেন যদিও শ্রীলঙ্কাকে এই ম্যাচের আগে একটা ধন্যবাদ দিতে হয়, কারণ বাংলাদেশ দল এই ম্যাচে আসতোই না যদি শ্রীলঙ্কা বাংলাদেশকে জয় উপহার না দিত। তো শ্রীলঙ্কাকে ধন্যবাদ অবশ্যই দিবে, এবং সেই সঙ্গে বাংলাদেশি ভক্তরা সবাই আশা করছে বাংলাদেশই জিতবে এই ম্যাচটাতে। আর একটি ব্যাপার বলে থাকি, এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশি ভক্তরা বাংলাদেশ বেশি সাপোর্ট পাবে, কারণ এখানে আমরা স্থানীয়রা দেখেছি বাংলাদেশের সাপোর্ট করছে, প্রবাসীরা করছে, এবং অনেক আফগানিস্তান এবং এমনকি পাকিস্তানিরাও কিন্তু বাংলাদেশকেই সাপোর্ট করেছেন। আমরা দেখেছি অনেকে মেহেদী হাসান মিরাজকে মিস করেছেন যেহেতু উনি টুর্নামেন্টে নেই, অনেকে আবার তানজিম সাকিবকে সাপোর্ট করছেন। তো সবার আসলে একটাই যে বাংলাদেশ আজকে জিতবে, এবং এই যে এনভায়রনমেন্ট প্রবাসীদের কাছে এটা কিন্তু অনেকটা ফেস্টিভ টাইপ। তারা হয়তো ঈদেও এতটা আনন্দ করে না যতটা আনন্দ করে বাংলাদেশ ম্যাচকে কেন্দ্র করে। লাস্ট সুপার ফোরে দারুণ একটা শুরু করতে চাইবে, কারণ বাংলাদেশের পরের ম্যাচই ভারতের বিপক্ষে, যেটা সবচেয়ে বেশি কঠিন বড় ম্যাচ বা কঠিন ম্যাচই বলতে পারেন। তারপর অপেক্ষা করছে পাকিস্তান। তার আগে বাংলাদেশ যদি এই শ্রীলঙ্কার বিপক্ষে একটা দারুণ স্টার্টিং করতে পারে, কে বলতে পারে হয়তো আপনি বাংলাদেশকেও ফাইনালে দেখতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ভুগেছে যেটা গ্রুপ পর্বে, সেটা হচ্ছে রান রেট নিয়ে। বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা জয় নিতে পারে এবং এই জয় যদি বাংলাদেশ রান রেটেও এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আরেকটা ব্যাপার বলে থাকি, বাংলাদেশ এই মুহূর্তে টসে জিতেছে এবং টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। বাংলাদেশ তাদের যে লক্ষ্যে তারা আগে বোলিং নিয়েছে সেই লক্ষ্য আসলে সফল হবে বলেই আশা করি, কারণ বাংলাদেশের বোলিং সাইডটা ব্যাটিং থেকে কিছুটা স্ট্রং আপনারা জানেন। তো আমরা আরো 2-1 দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আজকে ম্যাচটা দেখতে আসছেন? আপনাদের কাছে অনেকটা ফেস্টিভ টাইপ বাংলাদেশ ম্যাচ নিয়ে যদি কিছু বলতেন। আসলে আমাদের কাছে আজকে যেহেতু বাংলাদেশের আগের ম্যাচগুলো ছিল আবুধাবিতে, তো এই প্রথম বাংলাদেশের ম্যাচ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। তো আগের ম্যাচগুলো আমরা দেখতে পাইনি যেহেতু আমরা দুবাইতে থাকি অনেক দূর। তো সেকেন্ড রাউন্ডের খেলা আসলে অনেক ভালো লাগবে দেখতে। ওকে, আরেকজন আমরা জানতে চাইবো যে শ্রীলঙ্কার বিপক্ষে 2 দিন আগে আপনাদের ভক্ত ছিলেন, এখন শত্রু হয়ে গেল, কেমন লাগছে এই ক্লাসটা? আসলে সুবিধাবাদী বুঝেন ভাই, আমাদের যেখানে ফয়দা সেখানে। তখন তখন শ্রীলঙ্কার সাপোর্ট করছে, তখন শ্রীলঙ্কা জিতলে আমাদের তো ফয়দা হবে, আমরা সেকেন্ড রাউন্ড যাবো, যার কারণে আমরা শ্রীলঙ্কা সাপোর্ট করছি। তো আজকে এখন তো শ্রীলঙ্কা আমাদের অপোনেন্ট, এখন আমাদের দেশ আগে তারপর শ্রীলঙ্কা। আমি চাবো আজকে উইন হবে ইনশাআল্লাহ। আরেকবার নাগিন ডান্স হবে কিনা আজকে? অবশ্যই হবে নাগিন ডান্স, ইনশাআল্লাহ হবে নাগিন ডান্স। ওকে দর্শক, যেটা বলছিলাম যে সবাই আসলে মুখিয়ে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা জমজমাট লড়াই দেখবেন, কারণ আমরা দেখেছি যে গ্রুপ পর্বের ম্যাচ আসলে শ্রীলঙ্কার কাছে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই ধাঁচটা বাংলাদেশ বদলে আজকে সুপার একটা লড়াই উপহার দিবে লিটন দাসের দল, সেটাই অপেক্ষা করছে এই মুহূর্তে। এবং আমাদের সঙ্গেই থাকুন আরো আপডেট জানতে। হিমু আক্তার, দেশকাল নিউজ।